আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিডারশিপ শক্তিশালী হইলে তিলকে তাল করা যায়, অসাধ্যকে সাধন করা যায়। ভারতের বিজেপি দলটি ঠিক ওরকমই। তখন কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃত্ব ক্ষমতা বিজেপির হাতে, তখন দীর্ঘদিনের অসাধ্যকে সাধন করতে ভারতের আর কতক্ষণ লাগে। পশ্চিমবঙ্গ, আপনারা জানেন, বাংলাদেশের সীমান্ত, সেই অঞ্চল দিয়ে চোরা কারবারি, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক ঘটনা ঘটে। সেজন্য বারবার আগেকার যিনি সরকার ছিলেন, টিএমসি, তৃণমূল কংগ্রেস, তার মমতাদিকে বারবার বলা সত্ত্বেও, কেন্দ্র থেকে বারবার বলা সত্ত্বেও জমি দিতে রাজি হয়নি। যখন এবার বিজেপি ক্ষমতা এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তখন কেন্দ্র আর রাজ্য সরকার একই দলের হয়ে গিয়েছে। তখন আর ঠেকাইকে মাত্র 2 মাসে সীমান্তের 1000 একরেরও বেশি এলাকায় বেড়া নির্মাণ সম্পূর্ণ করেছে পশ্চিমবঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির দৃঢ় নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগে দীর্ঘদিনের একটি বড় বাধার অবসান হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের 172.6 কিলোমিটার অংশের নিরাপত্তা আরও জোরদার করতে 1024 একর জমি এখন বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। কথাই নাই, কাজেই তার প্রমাণ দেখিয়েছে। অর্থাৎ নেতৃত্ব দৃঢ় হলে, নেতৃত্ব শক্ত হলে অসাধ্যকে সাধন হয় এবং কাঁটাতারের বেড়া দিয়ে সুন্দর করে ঘিরে ফেলেছে। এবং আরও যে পদক্ষেপ নেবে, দেখবেন যখন শুরু করেছিল তখন হয়তো কিছুদিন একটু ঠেলাগোতা শুরু হয়েছিল, পরে কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে ঠিকই কাঁটাতারের বেড়া দিয়ে তারা সেটাকে সংরক্ষিত করে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।